এটা দক্ষিণ কোরিয়ার সবচেয়ে কঠোর ক্যাসিনো। যে কেউ বাজি ধরতে চায় তাকে আগে পুরো কাপড় খুলে ফেলতে হয়। এটা সবাইকে করতে হয়, কোনো ব্যতিক্রম নেই। আর পুরো খেলা চলা গেলে এক হাতে তাস খেলতে হয়। আর কেউ যদি কারচুপি করতে গিয়ে ধরা পড়ে তাহলে তাকে নিচে টেনে নিয়ে গিয়ে হাত পা কেটে ফেলা হয়। এখানে যে তাস ব্যবহার করা হয় তা বিশেষভাবে তৈরি। খেলার সঠিকতা নিশ্চিত করতে প্রতিটি রাউন্ডে তাস বদলাতে হয়। 5 জনের খেলা শুরু হয়। কিছু মিনিটের মধ্যে টিরান বড় অঙ্কের টাকা জিতে নেয়। অন্য প্রতিযোগীরা বুঝতে পারে যে কিছু একটা চলছে, কারণ তারা দেখছে সোমা কিছু সংকেত দিচ্ছে। তাদের সতর্ক নিরাপত্তা কর্মীরা সোমাকে বাইরে নিয়ে যায়। এরপর টিরানকে জেতা চিপগুলো ফেরত দিতে বলে। তবে যারা সুরক্ষিত তাদের কিছু হয় না। টিরান সেদিকে কিছু না ভেবে ধূমপান করার সময় সোমার পেছনে তাস গুঁজে দেয়। এটুকু জানতো না যে এর ফলে দুইজনের খেলা শেষ হয়ে যাবে। তাদের ব্যাখ্যা করতে বলা হয়। প্রথমে টিরান অস্বীকার করলেও ডেইরিস তার সব বাজি রাখে। ডেইরি তার সবকিছু বাজি রেখে সোমার অন্তর্পাশে তাস খুঁজতে বাজি ধরে। আরেকজনও একই বাজি রাখে। এই সময় টিরান ভাবছিল যে তার কোনো সমস্যা হবে না, কিন্তু হঠাৎ মাথায় বন্দুকের নল ঠেকিয়ে দেওয়া হয়। তখন সোমা দাঁড়িয়ে উঠে সবার সামনে দ্বিধা ছাড়াই তার অন্তর্বাস খুলে ফেলে, কিন্তু কিছু পাওয়া যায়নি। টিরান তাকে পোশাক পরিয়ে দেয়। শেষে টিরান বিশাল পরিমাণ টাকা লাভ করে। তবে তারা কখনো জানতে পারবে না এই তাসগুলো কোথায় রাখা হয়েছে।